সো গাইজ আমরা রেডি আছি। আমরা অনেকক্ষণ ধরে তোমাদের হাঁটাহাঁটি করতেছি বিলের ভিতর দিয়ে আর ঘোরাফেরা করতেছি। এটা কি আপনার সে পুরনটাই নাকি নতুন একটা কিনেছেন? সেই আগেরটাই? নতুন গাড়ি। ও প্যাশন নাই না, হুন্ডা। কোনটা কি? গ্ল্যামার? ড্রিম 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 ড্রিম। ও একদম নতুন নিছেন? হ্যাঁ, কিস্তি নাকি এমনি ডাইরেক্ট নগদ টাকায়? একদম তো ভালো হয়েছে। তো ফেরেস নতুন গাড়ি হলে তো নিরিবিলি চালাবেন। মজাই হবে। কোনো ডিস্টার্ব 1-2 বছর একদম রিল্যাক্স। না, ভালো হয়েছে। কিন্তু কত পড়েছে? 1,18,000। গাড়ি ছাড়া বুঝছেন, গাড়ি ছাড়া এই রোডে হয় না। এই রোডে গাড়ি লাগবে। দেখো বিকাল, আমি কিন্তু সোয়েটার খুলে রেখেছি, শার্ট পরে আপাতত শার্ট পরেছি, উপরে ফোলাতে সোয়েটার আছে সেটা খুলে রেখেছি, আর এই যে বিল দিয়ে ঘোরাঘুরি করতেছি। তো এখানে হচ্ছে প্লটে যারা দেখাশোনা করে তারা আর কি ওই একটা ছেলে নতুন গাড়ি কিনেছে, সেই গাড়িটা দেখাচ্ছিল আমাকে। হোন্ডা 1,18,000 পড়েছে, হোন্ডা ড্রিম। এটা তো ভালো গাড়ি, নতুন গাড়ি কিনা আমার মতে একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু আবার একটা জিনিস চিন্তা করো তুমি, আমরা যারা হুট করে নতুন গাড়ি বেশিরভাগ কিনি 3 লাখ 4 লাখ টাকাতে নতুন গাড়ি কিনি, ওই গাড়ি পরে তুমি সাথে সাথে বেচতে গেলে দেখো 50,000 নাই, এত গেল। তারপরে তুমি যদি আবার কাগজ করো, নতুন গাড়িটা কিনলা 3 লাখ টাকাতে একটা গাড়ি কিনলা, কাগজ করতে গেলে আবার 20,000 নাই, তারপরে তুমি বেচতে গেলে তোমার কত লস যায় তুমি চিন্তা করো। বেশি এখনও রয়্যাল এনফিল্ড সেকেন্ড হ্যান্ড বেচতেছে শোরুমে দেখো। তো এই হচ্ছে অবস্থা। আমি মনে করি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনাই ভালো। একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি একটু ভালো বাজেটের মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে হবে কি, ওর কাগজটাও কমপ্লিট করা থাকবে। কোনো গাড়ির 10 বছর করা, কোনো গাড়ির 2 বছর করা, তোমার কাগজের ঝামেলা নেই। কাগজ তুমি যদি নাম পরিবর্তন করতে চাও তাহলে 8-10 হাজার দিয়ে করে ফেলাতে পারতেছো, আর যদি না করো দরকার নেই, ওইভাবে চলতেছে। তারপরে আবার তুমি কদিন পরে বেশি দিলে দেখা যায় যে তুমি 1,80,000 দিয়ে কিনেছো, তুমি যদি 6 মাস চালাই বিক্রি করো, তা দেখবা তুমি 1,70,60 ভালো মতো বিক্রি করতে পারবা। তোমার 10 থেকে 20,000 টাকা লস যাবে, এর বেশি যাবে না। কিন্তু কিন্তু একটা তুমি নতুন গাড়ি কিনলা, 1 বছর পর বেশি দেখলে দেখো তোমার 50,000 নাই, 1 লাখ নাই, এরকম হয়ে যায়। ঠিক আছে, এটাই। তুমি কী করো মা? হ্যাঁ, আমার আব্বা ছাগল নিয়ে গেছে, দেখি আমি একটু যাই ওইদিকে। দেখো ওই যে দেখা যাচ্ছে এখানে বনসন কাটছে, ওই যে প্লটের লোকজন আছে, ওই যে একটা আছে না এঞ্জিল, 2 স্টকের একটা এঞ্জিল আছে, ঘরের পরে রাইখে তারপরে বন কাটে, তাই দিয়ে বনগুলো কাটছে এইভাবে। ওই দেখো, দেখা যাচ্ছে। ছাগলের সাথেই আছে, আব্বার সাথে। আব্বা ছাগল রাখতেছে, মানে ছাগল সাইডে দিয়ে দেয়, তাহলে পরে গাছপালা খাই ফেলাবে। ছাগল পোষা ঝামেলা, খোয়ার মারা দিয়ে রাখলে সবচেয়ে ভালো হয়।